প্রথমেই আমি বিতর্কের যে প্রস্তাব তার সাথে সহমত পোষণ না করে আমার বক্তব্যের শুরুতে এই কথা বলতে পারি যে একজন জনপ্রতিনিধি এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের কাছে নিশ্চয়ই সময়টা সুখকর নয়, এবং ভবিষ্যতের রাজনীতির ক্ষেত্রেও যে রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি যদি প্রধানতম ইস্যু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটা আগামী দিনের যারা রাজনৈতিক কর্মী বা নেতৃত্ব উঠে আসবেন সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। পতনের যেরকম কোনো শব্দ হয় না, বাংলারও সেই পতনের শব্দ হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু আমরা জানি আন্দামানের সেলুলার জেলে আটকে থাকা স্বাধীনতা সংগ্রামী সেই বাংলার ইতিহাস আজকে অনুব্রতর তিহার জেলে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে সততার প্রতীক নাম দিয়ে যিনি উপস্থিত হয়েছিলেন তিনি আজ নিজের নামের তলায় সততার প্রতীক লেখেন না, কারণ মানুষ মনে করেন উনি দুর্নীতির প্রতীক। গণতন্ত্রের প্রসারণ ঘটাবেন এই কথা বলে যিনি ক্ষমতায় এসেছিলেন বিধানসভা ভাঙচুর করে, তিনি আজকের দিনে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে নিজেকে চিহ্নিত করেছেন। আজকে আমাদের বাংলায় দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি হয়েছে এবং এই দুর্নীতির ব্যাধি শুধু রাজনীতির মধ্যে নয়, সামাজিকভাবে এটা ছড়িয়ে পড়েছে। আজকে আমরা আলোচনা করতে ভুলে গিয়েছি যে বাংলা ভারতবর্ষের টোটাল জিডিপির প্রায় 30% কন্ট্রিবিউশন করতেন 70-এর দশকে। আজকে সেই বাংলা ভারতবর্ষের টোটাল জিডিপির মাত্র 4.7% কন্ট্রিবিউট করে। আমি বামেদের সময় 2010 এবং 2011 সালের সর্বশেষ যে বাম সরকার, সেই বাম সরকারের আমলে রাজ্যের সংগৃহীত অর্থের পরিমাণ কেন্দ্রের প্রদেয় অর্থের পরিমাণ থেকে বেশি ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সংগৃহীত নিজস্ব ট্যাক্স এবং নন ট্যাক্স সেটা তলানিতে ঠেকেছে। আজকের দিনে দাঁড়িয়ে দুর্নীতি যেহেতু সর্বত্র, পরিবেশ সেই পরিবেশও আজকে দুর্নীতির ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই কলকাতার বুকে জলাভূমি বুঝিয়ে একের পর এক অট্টালিকা উঠছে, নয়নজলি বুঝিয়ে একের পর এক অট্টালিকা উঠছে। আমি যখন প্রশ্ন করেছিলাম বিধানসভায় যে এর জন্য নির্দিষ্ট আইনে কাউকে ধরা হয়েছে কিনা, তখন উত্তর এসছে না। ফ্লাইট অফ ক্যাপিটাল, আজকে আমাদের রাজ্য থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে এবং সেই বাইরে চলে যাওয়া পুঁজিকে আটকানোর জন্য কোনো ধরনের নীতি এই রাজ্যের সরকার নিতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য, আপনারা যদি দেখেন যে দক্ষিণ ভারতে এই বাংলা থেকে এত মানুষ কেন স্বাস্থ্য পরিষেবা পেতে যান, সেটা নিয়ে সরকারি নীতি কি আজও পরিষ্কার নয়। সরকারের কোনো প্রতিনিধি নেই, ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া কঠিন। আজকে যদি আমরা শিল্পের দিকে তাকাই, পরিযায়ী শ্রমিকের ভারে আমার বাংলা আজকে এতটাই কাতর যে বিভিন্ন জায়গায় কোনো যখন দুর্ঘটনা ঘটে আমরা দেখি সেই তালিকায় আমাদের রাজ্যের বিভিন্ন শ্রমিকের নাম উঠে আসে।